রিসেন্টলি এই শাহবাগী আপুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই একটা ভাইরাল টপিক শাহবাগের মৌলিক আন্দোলন নিয়ে আলোচিত হয়েছে, বিশেষত নারীর অধিকার ও তাদের উদ্দেশ্য নিয়ে। এই আন্দোলনের সমর্থকরা নারী স্বাধীনতা, জেন্ডার সমতা এবং সমকামিতার অধিকারের কথা বললেও তাদের আদর্শ ইসলামী মূল্যবোধের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, চলুন বিষয়টি গভীরভাবে বোঝার চেষ্টা করি। শাহবাগীরা তাদের প্রচারণায় নারীদেরকে ঘরের বাইরে এনে স্বাধীনতা দেওয়ার কথা বলে। তাদের মতে নারীরা যে কোনো পোশাক পরতে পারে, যে কোনো পেশায় যেতে পারে এবং পুরুষের সমান অধিকার ভোগ করতে পারে। কিন্তু ইসলাম কি নারীদের প্রকৃতপক্ষে অধিকার দেয়নি? ইসলাম নারীদেরকে মা, স্ত্রী ও কন্যা হিসেবে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, কিন্তু তা একটি সুসংহত সামাজিক কাঠামোর মধ্যে। ইসলাম নারীকে পুরুষের সমকক্ষ হিসেবে দেখে, কিন্তু সমান ভূমিকায় নয়। কারণ নারী ও পুরুষের শারীরিক ও মানসিক গঠন ভিন্ন। উদাহরণস্বরূপ, একজন নারী প্রত্যেক মাসে শারীরিক অসুস্থতার সময় শারীরিক ও মানসিক চাপে থাকেন, যা তাকে নির্দিষ্ট সময়ে কর্মক্ষেত্রে পুরুষের মতো শতভাগ দিতে বাধা দেয়। ইসলাম এই স্বাভাবিক পার্থক্যকে স্বীকার করে নারীকে সুরক্ষা ও সম্মান দিয়েছে। ইসলামে নারীরা হলো ঘরের সৌন্দর্য। ইসলামের ভাষ্যমতে পুরুষরা বাইরের জীবনকে সুন্দর করবে এবং নারীরা ঘরের সৌন্দর্যকে ধরে রাখবে। এবং নারীদেরকে যখন বের হতে হবে তখন তার স্বামী বা তার ভাই বা একজন বডিগার্ড নিয়ে বের হবে, এটা তার সেফটির জন্যই। এমনকি ইসলামে অনেক শিক্ষায় এমন রয়েছে যে নারীদেরকে কখনো মানসিক দুশ্চিন্তার বা অভাব অনটনের বিষয়গুলো যেন নারীরা না বুঝতে পারে। কারণ নারীরা হলো এই প্রকৃতির সমস্ত সৌন্দর্যের ভিতর একটি বড় সৌন্দর্য, এবং একজন পুরুষের কর্তৃত্ব পরায়ণ হওয়ার পর একটি নারীর যত্ন নেওয়া ফরজ এবং নৈতিক দায়িত্ব। চলুন জানার চেষ্টা করি ইসলামে নারীদেরকে কি কি অধিকার দিয়েছেন। অর্থনৈতিক নিরাপত্তা। ইসলাম নারীকে সম্পত্তির উত্তরাধিকার দিয়েছে, যা তখনকার সমাজে অকল্পনীয় ছিল। সামাজিক মর্যাদা। নারীকে মা হিসেবে জান্নাত পদদলিত করে রাখা হয়েছে। স্ত্রী হিসেবে স্বামীর আনুগত্যকে ঈমানের অংশ বলা হয়েছে। পর্দার বিধান। নারীর সৌন্দর্যকে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তা শুধুমাত্র বৈধ সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং আরো 9টি অধিকার রয়েছে, যা এখানে আলোচনা করলাম না, ভিডিও বড় হয়ে যাবে বিধায়। এখন আলোচনা করব শাহবাগীদের প্রচারণার হিডেন এজেন্ডা আসলে কে বা কারা। শাহবাগীরা নারী স্বাধীনতার নামে যা প্রচার করে তা আসলে পশ্চিমা নারীবাদী ও সমকামী লবির এজেন্ডাকে এগিয়ে নেয়ার একটি কৌশল। তারা নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করে, যেখানে তার দেহই প্রধান বিষয়। অথচ ইসলাম নারীকে সম্মানের চোখে দেখে, তাকে মা, বোন, স্ত্রী ও কন্যার মর্যাদা দেয়। মনে রাখবে, রাস্তার পাশের ভ্যানে চকচকে ডায়মন্ডের মতো জিনিস সহজেই পাওয়া যায়, সস্তা, ভেঙে যাওয়ার মতো, যে কিনে নিতে পারে তার জন্য উন্মুক্ত। কিন্তু কোহিনূর বা হীরা কিংবা সমুদ্র গর্ভের দুষ্প্রাপ্য মুক্তা কি কখনো খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়? নিশ্চয়ই না। তাদের মূল্য বোঝে এমন হাতে দ্বারা সযত্নে সংরক্ষিত থাকে। এখন ভাবুন, আপনার সৌন্দর্য কি সেই ফুটপাতের নকল চাকচিক্যের মতো, যা সবাই দেখে ছুঁয়ে নষ্ট করে দিতে পারে? নাকি ইসলাম যে পর্দার মাহাত্ম্য দিয়েছে তা সেই মহামূল্যবান কোহিনূরের মতো, যার আলো শুধু মর্যাদাপূর্ণ হাতে উজ্জ্বল থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার দাজ্জালের বেশিরভাগ অনুসারী হবে নারী। এর অর্থ কি? দাজ্জাল নারীদেরকে বিশেষ করে বিভ্রান্ত করবে মুক্তি ও স্বাধীনতার নামে। নারীদেরকে ঘরের বাইরে টেনে এনে তাদের প্রকৃত মর্যাদা থেকে দূরে সরিয়ে নেওয়া হবে। তারা ভাববে তারা স্বাধীন হচ্ছে, অথচ তারা শয়তানের ফাঁদে পা দিচ্ছে। কিন্তু ইসলাম নারীকে গৃহিণী, কর্মজীবী বা শিক্ষিকা যে কোনো ভূমিকায় থাকতে দেয়, তবে শর্ত হলো তা শরিয়ার সীমানার মধ্যে হতে হবে। নারী পুরুষের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান ও সহযোগিতার, প্রতিযোগিতার নয়। পোশাকের স্বাধীনতা বা নাচের অধিকারের মতো বিষয়গুলো দাজ্জালের ফিতনার পূর্বাভাস, এমনটাই আমার মনে হয়। দাজ্জাল সরাসরি না এলেও তার নীতিগুলো অজান্তেই মানুষকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে বিয়ের পর নারীর জীবন পরিবর্তন হওয়া এবং ডমিনেটেড হওয়ার অভিযোগের বিপরীতে আমার অভিজ্ঞতা ভিন্ন। যা এই নারী করেছে, তার এই ভিডিওতে বর্ণনা দিয়েছে নারীবাদী এবং ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কর্মকাণ্ডগুলো, যেমন নাচ, পোশাক ইত্যাদি। আমার মতে বিয়ের পর নারীর জীবন কেমন হবে তা নির্ভর করে সে কেমন সঙ্গী বেছে নিয়েছে। আমার স্বামী আমাকে ইসলামিক সীমারেখার মধ্যে সম্পূর্ণ স্বাধীনতা দেন। তিনি আমাকে কোথাও আটকে রাখেন না, বরং সবসময় আমাকে সঙ্গে নিয়ে বের হন। নিজেকে আমি পরাধীন নই, বরং আরও বেশি স্বাধীন মনে করি, যা হালাল ও স্বচ্ছতার মধ্যে আল্লাহর অশেষ রহমত নিয়ে আসে।
আমার মনে হয় বিয়ের পর আল্লাহ তাআলা আমাকে আরো বেশি স্বাধীনতা দিয়েছে। এ কারণেই বিয়ের আগে সঙ্গীর ধার্মিকতা এবং সৃষ্টিকর্তার সাথে তার সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে আমাদের সমাজে ছেলের ফ্যামিলি স্ট্যাটাস এবং তার কর্মজীবন দেখেই বিয়ে দেয়া হয়, এখানে তো আপনি এমন ফিতনায় পড়বেন, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যদি স্বামী স্ত্রী দুজনেই আল্লাহ ভীরু ও ঈমানদার হন, তবে সেই পরিবার থেকেই জান্নাত শুরু হয়। এখন আসি এমনটা অবস্থায় আমাদের করণীয় কি। 1 নাম্বার হলো সন্তানকে সমস্ত শিক্ষা দিন, সমস্যা নেই, কিন্তু তার পাশাপাশি সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তোলা, যেন তারা পশ্চিমা প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়। 2 নাম্বার হলো নারীর প্রকৃত মর্যাদা বোঝা, যেন তারা বুঝতে পারে ইসলামই তাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। 3 নাম্বার হলো শাহবাগীদের মিথ্যা প্রচারণা মোকাবেলা করা বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় দলিলের মাধ্যমে। পরিশেষে একটা কথাই বলবো, ইসলাম একমাত্র পথ যা নারী ও পুরুষের মধ্যে প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত করে। আমাদেরকে এই সত্য প্রতিষ্ঠায় আন্তরিক হতে হবে এবং সতর্ক থাকতে হবে যেন আমরা বা আমাদের পরিবারের পুরুষ বা নারীরা কেউই যেন এরকম পশ্চিমার প্রোপাগান্ডা বা শয়তান দাজ্জালের অনুসারী না হয়। সেটার প্রতি খেয়াল রাখা আমাদের ফরজ দায়িত্ব, কারণ এগুলোর হিসাব শুধু নারীর থেকে নয়, বরং তার পরিবার থেকেও নেওয়া হবে।